নিরামিষ আলু পনির রান্না করব। এই রেসিপি রান্নার পরে ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। এটা খাওয়ার সময় বোঝাই যাবে না যে এটাতে তেমন মশলার বাড়াবাড়ি নেই। খুব কম মশলা ইউজ করেও এত সুন্দরভাবে যে নিরামিষ পনির রান্না করা যায় সেটা আজকে আমরা দেখে নেব। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অফুরান ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না। এখানে হাফ কেজি পনির রয়েছে। পনিরটা আমি নিজের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট আয়তাকার শেপ দিচ্ছি। আপনি চাইলে চৌকোও করতে পারেন, একটু লম্বা লম্বাও রাখতে পারেন, আবার ত্রিকোণ শেপেও কেটে নিতে পারেন। নিজের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমি ছোট ছোট করে ঠিক এই রকম করে কেটে নিলাম। এবার এগুলো ভেজে নেব। নিজের পছন্দের যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্নাটা করতে পারেন। আমি সরষের তেলেই করছি। এর মধ্যে অল্প একটু নুন দিলাম। তেল গরম হলে পনিরগুলো ভেজে নেব। এতগুলো পনির একবারে ভাজতে গেলে কিন্তু ঠিকমতো ভাজা হবে না, গায়ে গায়ে লেগেও যেতে পারে। তাই ব্যাচ ওয়াইজ অল্প অল্প করে হালকা রং ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই। ঠিক এরকম করে ভেজে নিলাম। সবগুলো পনির ভেজে নেব। পরের ব্যাচগুলো ভাজার সময় অল্প অল্প করে নুন যোগ করব পনিরের সাথে। পনির ভাজার সময়ে যদি ননস্টিক প্যান ইউজ করেন তাহলে কড়াইয়ের গায়ে স্টিক করার কোনো ঝামেলা থাকে না। তবুও বলবো, যদি ননস্টিক প্যান ছাড়াই করতে চান তাহলে কড়াই ভীষণ ভালোভাবে গরম করে তারপরে তেল যোগ করে তারপরে পনিরগুলো ভাজবেন। তাহলে আর পনিরগুলো কড়াইয়ের গায়ে স্টিক করবে না। পনিরগুলো সব ভেজে নিয়েছি। তারপরে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলু, অল্প একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো মিশিয়ে আঁচটাকে একদম লো করে ঢাকা দিয়ে এটা ভাজতে হবে। এমন করে ভাজতে হবে যাতে ভাজার সময়ই এটা সেদ্ধ হয়ে যায়। যতক্ষণে আলুগুলো ভাজা হবে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেবো। দেখুন 3-4 মিনিট লো আঁচে রাখার পরে এবারে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে আলুগুলো বেশ গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এদিকে মশলার জন্য এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটো আর অল্প একটু আদা। সবগুলোই ছোট ছোট টুকরো করে কেটে নিলে মিক্সিতে এটা পেস্ট করতে সুবিধে হয়। এবার এই মিক্সির একটা জারের মধ্যে এগুলো নিয়ে অল্প একটু জল মিশিয়ে বেশ ফাইন করে একটা পেস্ট তৈরি করতে হবে। আজকের রান্নায় কিন্তু আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো ইউজ করব না। আপনি চাইলে পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। রঙটা যাতে একটু সুন্দর হয় সেজন্য আমি একটু লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই তেলে মশলাটা ঠিকমতো কষানো হবে না, তাই আরেকটু তেল যোগ করলাম। নিয়ে এর মধ্যে প্রথমে 2টো তেজপাতা, একটা তেজপাতা 2 টুকরো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর দিলাম একটা বড় এলাচ আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আপনি চাইলে আরেকটু গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন এই ফোড়নের সাথে। আমি খুব একটা মশলা বা যে কোনো রান্নাকে খুব একটা জটিল করতে আমি পছন্দ করি না। রান্নার শেষে আমি গরম মশলা ইউজ করবই, সেজন্য একটা আমি শুধু বড় এলাচ দিয়েছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়েছি। দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো আর রঙটা সুন্দর করার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে তেলটা ছেড়ে আসা পর্যন্ত। দেখুন আলু ঠিক এই রকম করে আমি ভেজেছি, একদম খাওয়ার মতো সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই ভাজবেন, নাহলে টমেটোতে কিন্তু আলুটা সেদ্ধ হতে চাইবে না। এবার একটু চিনি দিলাম, নুন আগেই দেওয়া হয়ে গেছে। অল্প একটু চিনি দিলাম। মশলার থেকে যখন বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে সেই সময়ে, এটা একেবারেই অপশনাল, আমি একটু কসুরি মেথি দিলাম, আপনার কাছে থাকলে অবশ্যই দেবেন। এবারে বেশ ভালো মতো যখন এটা কষানো হয়ে গেছে তখন এর মধ্যে প্রয়োজন মতো গরম জল দিলাম। গরম জলই ইউজ করবেন রান্নার মাঝখানে যখন জল ব্যবহার করতে হবে। রান্নার টেম্পারেচারটা ঠিকঠাক থাকলে স্বাদে কোনো হেরফের হয় না। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে জল ফুটে উঠলে আমি পনিরগুলোও দিয়ে দেবো। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হন তাহলে জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই এই রকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পনিরগুলোও দিয়ে দিলাম। এবারে 1 মিনিট ফোটাবো, খুব বেশিক্ষণ নয়। ঝোল যেন এখনই ঘন হয়ে না যায়, বেশ পাতলা থাকলে পনিরগুলো বেশ ফুলবে ভালো। পনিরের ভেতরে, আলুর ভেতরে
রসটা ঢুকবে। আর খাওয়ার সময় দেখবেন পনিরগুলো একদম নরম তুলতুলে থাকবে। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণে ঘি। এগুলো তেল, ঘি, ঝাল, নুন সবাই নিজের পছন্দের পরিমাণে মেশাবেন। 1 মিনিট ফুটিয়েই আঁচ বন্ধ করে দেবো। তারপরে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন একটু সামনে থেকে দেখাচ্ছি, ঝোল ঠিক এরকম পাতলা রাখবেন, কিন্তু 10-15 মিনিট পরে যখন আপনি এটা পরিবেশন করবেন তখন কিন্তু আর এরকম পাতলা থাকবে না। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আপাতত আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন আমি 10 মিনিট অপেক্ষা করেছি। দেখুন এই তরকারি ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, লুচি সব কিছুর সাথেই পরিবেশন করার মতো হয়েছে কিনা। আজকের রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। সবাই ঘরোয়া খাবার খান, সুস্থ থাকুন। আজকে তাহলে আসি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।